নমস্কার, কেমন আছেন সবাই? সোম অ্যান্ড কঙ্কনস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। জন্মাষ্টমীতে আমি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলুন তাহলে যাওয়া যাক। আমি আর মিঠাই বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা। ভেবেছিলাম সকালের দিকে যাব, সকালে গেলে ভিড়টা একটু কম হতো, কিন্তু মিঠাই যেহেতু বলে রেখেছে ও আমার সাথে যেতে চায়, তো ওকে তো না নিয়ে যাওয়া যাবে না। সেই কারণেই সন্ধ্যাবেলা বেরোতে হলো। তার কারণ সকালে স্কুলে গেছিলো, স্কুল থেকে ফেরার পর বাড়ি এসে একটু রেস্ট নেওয়ার পর বেরোতে সন্ধ্যাই হয়ে গেছে। তো এখান থেকে কিছু টুকটাক জিনিস, আট কড়াই, বাদাম চিট, এই জাতীয় জিনিসগুলো এখান থেকে নিয়েছিলাম। নাড়ু আমি বাইরে থেকে কিনি না, তার কারণ পুরো নাড়ুর যা আইটেম হয় সবই মা বাড়িতে বানিয়ে নিয়েছিল এগুলো। আর ওদিনকে ময়ূর পালক কিনেছি, গোপুর জন্য জামা নিয়েছি দুটো। আর যেহেতু প্রচণ্ড ভিড়, সেই কারণে আমি এখানে ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করে উঠতেও পারিনি। তো এখান থেকে আমার জামা নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি পাশের দোকানে চলে এসেছি। এখানে খুব সুন্দর সুন্দর হার আর মুকুট বিক্রি হচ্ছিল। তো গোপুর জন্য আমি এখান থেকে একটা পাগড়ি নিয়েছিলাম। ওই দোকানেও পাগড়ি ছিল, কিন্তু এই দোকানের পাগড়িগুলো বেশি সুন্দর ছিল। তো মিঠাই পছন্দ করে নিচ্ছিল যে কোনটা ওর ভাইকে ভালো লাগবে ও সেটাই নেবে। এখানে প্রচুর হারও ছিল, কিন্তু আমি এই হার নিইনি। আমি গোপুরকে ফুলের মালা পরিয়েছিলাম। আর মুকুটটাও আমার ফুলেরই ছিল, কিন্তু একটা পাগড়ি আমি এমনি নিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন, এই বাকেটটা দেখে না আমার খুব পছন্দ হয়েছিল। আমার গোপাল একটু বড় সাইজের, এই বাকেটটা হয়তো হতো না। তো সেই কারণে আমি বাকেটটা দেখিনি, আমি সিংহাসন নিতে গেছিলাম। তো ফার্স্ট আমাকে স্টিলের সিংহাসনটা দেখাচ্ছিল, তো আমি বললাম যে না, স্টিল আমার পছন্দ না। তো শেষে আমি এই সিংহাসনটা গোপুর জন্য এদিনকে কিনে এনেছিলাম। দোলনা আমার কেনা হয়নি এখনো পর্যন্ত, ওটা হয়তো কিছুদিন পরে আবার কিনবো। তো আপাতত আমি এই সিংহাসনটা নিয়েছি গোপুর। এর আগে আমার গোপু আসনেই বসে থাকতো, গোপুর সিংহাসন ছিল না। তো এই সিংহাসনটা আমি এবারে জন্মাষ্টমীতেই কিনেছি গোপুর জন্য। আর ওই বাসন মাজার জন্য কিছু এই পাউডারটা কিনে এনেছিলাম, দোকানে গিয়ে বললাম, বললো এই পাউডারটা নিয়ে গিয়ে ঘষে ধুলে হয়ে যাবে। তো এই পাউডারটা নিয়েছি। আর এই টুকটাক ওই কয়েকটা জিনিস যেগুলো বাকি ছিল, মানে যেগুলো বাইরে থেকে কিনতেই হবে, আমি বাড়িতে যেগুলো বানাতে মোটামুটি পারবো না, তো সেগুলোই কিনে এনেছিলাম। বাদবাকি জিনিস তো সবই বাড়িতেই করে নেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা তিলের চিট, ওটা বাদাম চিট, আর এখানে আট কড়াই ভাজা আছে। আর এই সিংহাসনটায় আমার গপুকে বসতে না খুব সুন্দর লাগছিল, একদম গপুর সাইজের ছিল। আমি গপুকে নিয়ে গিয়েই কিনেছি যদিও সিংহাসনটা, যে গপুকে বসিয়ে দেখে নিয়ে আসবো। চলুন তাহলে দেখা যাক ফাইনালি আমার গপু সোনাকে কেমন লাগছে। ফুলের সাজে কিন্তু আমার গপু সোনাকে ভীষণ মিষ্টি লাগছিল। মাথায় ফুলের মুকুট, গলায় ফুলের হার, সবকিছু মিলিয়ে গপুকে মিষ্টি লাগছে ভীষণ। এগুলো সবই প্রায় মা নাড়ুগুলো সব করে দিয়েছে, বাদবাকি খিচুড়ি এগুলো আমি করেছিলাম। তো আমার গপু সোনার জন্য আমি এতটুকুনি করতে পেরেছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। রাধে রাধে। সবাই ভীষণ ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন।